হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 63 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 62 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তা এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতির্ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতে। একদম সহজ শ্লোকটি, একটু প্রথম থেকে আমরা একটু খেয়াল করি। এই প্রথমে উচ্চারণটা কি হবে? ক্রোধাৎ। ঠিক আছে, ক্রোধাৎ। আমরা এখানে দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, ক্রোধাৎ। এরপর ভবতি সম্মোহ, আমরা কি করেছি? প্রথমে একটা ম উচ্চারণ করলাম এবং বাকি অংশটুকু থাকে মোহ, আমরা মোহ উচ্চারণ করছি। তাহলে কিভাবে আমরা উচ্চারণটা করলাম? সম্মোহ, দন্তস্ব ম পর্যন্ত উচ্চারণ করলাম সম, এরপর হচ্ছে মোহ। ঠিক আছে, সম্মোহ। এরপর একই রকম ভাবে সম্মোহাত, সম্মোহাত। এরপর স্মৃতি, স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম। অথবা আমরা এভাবে উচ্চারণ করতে পারি সম্মোহাৎস, এখানে খণ্ডতর সাথে আমরা দন্তস্বকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সম্মোহাৎস। এরপর ম থাকে, অর্থাৎ আমরা এখানে যদি স্মৃতিকে যদি ভাঙি দন্তাস্ব এবং বাকি থাকে হচ্ছে মৃতি। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে সম্মোহাৎস, সম্মোহাৎস, অর্থাৎ হ আকার খণ্ডত এবং দন্তাস্ব পর্যন্ত আমরা এখানে উচ্চারণ করতে পারি যে হাৎস, হাৎস, সম্মোহাৎস। এরপর মৃতি বিভ্রম। যাদের এভাবে উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ একবারে উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, তারা আপনার এভাবে উচ্চারণটা করতে পারে। তাহলে আমি যদি আবার প্রথম লাইনটা বলি, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ মৃতি বিভ্রম। এরপর স্মৃতি ভ্রংশাৎ, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমরা এখানে যে জফলা রয়েছে, জফলার উচ্চারণটা আমরা কেমন করি? ইয়র মতো উচ্চারণ করি। তাহলে আমরা যদি এটাকে ভেঙে উচ্চারণ করি কি হবে? প্রণশ এবং তারপরে হচ্ছে ইয়তি। ঠিক আছে, প্রণশ ইয়তি। তাহলে আমরা যদি প্রথম থেকে আরেকবার বলি, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, অথবা সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। এরপর স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, এবং স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয়। আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি ভেঙে দিয়েছি, একটু প্রথম থেকে আমরা আবার খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, আমরা যদি এটা একসাথে উচ্চারণ করবো, উচ্চারণ সুবিধার জন্য আমি ভেঙে দিয়েছি সম্মোহ। এরপর সম্মোহাৎস, সম্মোহাৎস খণ্ডতর সাথে দন্ত উচ্চারণ করবো সম্মোহাৎস। এরপর মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তা আমরা যদি শ্লোকটি যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমি আবার বলছি, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতির্ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি।
তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।